গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে 10:01 মতো। আজকে শরীরটা জোরদার খারাপ। জোরদার মানে কালকে ছিল, কালকের থেকে আজকে একটু বেটার, তবুও যেন গলা ফলা বসে গেছে। টনসিলটা বেড়েছে নাকি জানি না, গলা প্রচণ্ড ব্যথা। কালকে তো তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করে এসে বলে ওয়াশিং মেশিনে 2-3টে জামা কাপড় কাচবে বলে আমি কি করলাম, বিছানার চাদরটা দিয়ে দিলাম আর কটা টুকিটাকি ছিল দিয়ে দিয়েছিলাম। ওয়াশিং মেশিনটা খালি হবে, বিছানার চাদরটা যে তুলেছি কাঁচা হয়েছে আর পাতা হয়নি। আজকে সকালেও পারলাম না, রান্না করে আসি, করে এসে তারপর বিছানার চাদরটা পাতবো। আর মা তো চলে এসছে, মা ঠাকুর দেওয়া সব করেছে। আমি একটু আজকে লেটে উঠেছি। আর তোমাদের দাদাভাই ঘরের ওপরে যাবতীয় মানে ঘর ঝাড় দেওয়া মোছাটা করে না, ঝাড় দিয়ে চলে গিয়েছিল, সেজন্য আমি অত তাড়াহুড়োও থাকেনি। এখন যাই নিচে গিয়ে একটা জিনিস দেখায়, তোমাদের দেখাবো, তখন বলবো। চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। রান্নাঘরে তো চলে এসেছি, লাইটটা জ্বালাই। রান্নাঘরে চলে এসেছি, এসে যে জিনিসটা দেখাবো দেখাই আপনাদের। এই যে কালকে একজন তোমাদের দাদাভাইকে সব দিয়েছে, মা রান্না করতে নিয়ে গেছে নাকি, দেখুন নরম একদম কচি পালং শাক 2 আটি দিয়েছিল। 1 আটি মা মনে নিয়ে গেছে মূলো শাক, 2 আটি মূলোও ধরে গেছে তাদের চাষে। লাল শাক 2 আটি, এটা মানে 2 আটি মানে 3 আটির মতনই। আর আমাদের লাউ শাক আছে, তারা তো জানি না বলে লাউ শাক দিয়েছি। আর আমার পালং শাকটা দেখে এত লোভ লাগছিল, মানে রাত্রেবেলা যেন কাঁচা খেয়ে নিই। সবজি ভালোবেসে দেখুন কত সুন্দর হয়েছে চাষে। আর এই যে উনুনেই রান্না করব, গ্যাসটা পরিষ্কার করে দিয়েছিলাম, আবার ধুলো। ভেবেছিলাম স্টিলের এটা ময়লা দেখতে লাগে, কিন্তু এতে কালোতে বেশি ময়লা বোঝা যাচ্ছে। কালকে একটু বিড়িটা ভিজিয়েছিলাম, বিড়ি বড়া করেছিলাম, যে ভেজানোই আছে, আর ফ্রিজে ঢোকায়নি। আর চালটা ভেজানো হয়নি, কালকে রাত্রেবেলা চালটা ভিজিয়েছিলাম, তারা খোলা যায় নাকি। চালটা ভিজিয়েছি, বাটবো কালকে রাত্রে। মা কি কাটাকাটি করেছে দেখি। এই যে 2টো বাটা মাছ পড়ে আছে, বাটা মাছ ভাজবো, নাহলে ঝাল করবো। বড়িটা নামিয়ে আনবো বলে আর মনে নেই। চলুন, মা তো মনে হচ্ছে পালং শাক কেটেছে, ফ্রিজে 1 আটি ছিল, ওইটা দিয়ে মিক্স করে করবো। আর ওর পাপা খাবে বলেছে পালং শাক দিয়ে খিচুড়ি। ফ্রিজে ফুলকপি আছে, বাঁধাকপি আছে, পালং শাক তো ছিল, এর 1 আটি নিয়েছে। এটা মিক্স করে আজকে করে ফেলি। বেগুন টেগুন নেই, একদিন বেগুন চিং দিয়েও খেতে ভালো লাগে, কচমূলো আছে, সেটা দিয়ে করি। পালং শাক কি বের করে নিয়ে এসছে? হ্যাঁ, হয়ে গেছে। নিয়ে গেছে, যেটা বলেছিলাম সেটাই। এইগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই, নাহলে বাইরে থাকলে শুকিয়ে যাবে। বড় শাকটা আগে ঢুকায়। ট্রেটা বড়, বের করতে এখন অসুবিধা হয় না। পালং শাকটা আগে ঢুকায়। লাল শাকটা চিংড়ি মাছ আছে, ছুঁশো চিংড়ি, কালকে চিংড়ি মাছ দিয়ে ঝাল করব। পুরো ভর্তি হয়ে গেল। আর এখানে মাছটা ডিফ্রস্টে বসিয়েছি, আর বিড়ি বড়াটা গরম করতে। আমাকে তো ভয় লেগে গেছে, মাইক্রো ওভেন থেকে ধোঁয়ার মতো বেরিয়ে গেল। কেন কি জানি, এই যে বিড়ি বড়া 2টো খেয়ে নিই, 4 দিনে শুধুই খাবো। এখন 10:57 বাজে। মা তরকারিটা হাফ ডান করে দিয়েছে, আগে পালং শাকের তরকারিটা করেছি, মূলো শাক ভাজা হয়ে গেছে। আর কি হচ্ছে চলুন দেখাই। বাসন মাজছে, বাটা মাছটাকে কেটে নিয়েছি 4টে টুকরো, তাহলে পালং শাকের তরকারি হচ্ছে। উনুনেই রান্না করছে, যে বাড়িতে আছি। বড়ি নিয়ে এসছি, আর এখানে মূলো শাকের পাতার ঝাল করি। 11:32 বাজে, তার মধ্যে রান্না কমপ্লিট। শাক ভাজাটা রয়ে গেছে, মূলো শাক, এখানে পালং শাকের তরকারি,
মাছের ঝাল, মাছ ভাজা, আর এইটা হলো এ দিয়ে মূলো শাকের এই ডাঁটা দিয়ে বড়ি দিয়ে ঝাল। তো এখন বাজে 1:40 মতো। এই একটু উঠে বসেছিলাম রোদে, এসে এই বিছানাটা গুছিয়ে দিলাম। আর বিছানা গোছ করতে করতে এই পাশে পার্সেল চলে এসছে। একটা রান্নাঘরে বললাম কিছু কিছু এক্সারসাইজ নিচ্ছি, তার মধ্যে একটা মনে হচ্ছে তেলের বোতল স্প্রে 2-in-1 হবে, সেটা দেখাচ্ছি আপনাকে। গিয়ে যত কিছু সব বেশিরভাগটা করতাম ফ্লিপকার্ট থেকে, এখন আমার ফেভারিট হয়ে গেছে মিশো। এখন যত এক্সারসাইজ সব কিনছি বেশিরভাগটাই মিশো থেকে। গ্রোসারিটা এখনো পর্যন্ত নিইনি। চলে এসছে পার্সেলটা, চলে এসছে। আমার দেখার খুব আগ্রহ, সেজন্য আসার সঙ্গে সঙ্গে ভাবলাম কাটি। বাক্সের মধ্যে আবার বাক্স, এটা যদি হয় ভালো তাহলে আরেকটা অর্ডার করব। এমন কেটেছে, এটা ফাঁসি কেটেছে। এই যে এই কালারটা হয় দেখি, কাঁচের খাবার, এটাই বসছে। আড়াইশো ধরবে না, 500 ধরবে। 500 বলে তো নেওয়া হয়েছিল। হ্যাঁ, 500 ধরে যাবে। এই যে এখান দিয়ে হবে, আর এটা স্প্রে করলে স্প্রে দিয়ে হবে। তেল ভরে দেখাবো, জিনিসটা খুব ভালো, কাঁচের। দুটো হলে এরকম সেটে ঠিকঠাক হবে। 3টে জিনিস দিয়েছি। রবারটা মনে হচ্ছে এর ভিতরে লাগানোর জন্যে তেল না বেরিয়ে যায় সাইড দিয়ে। আর এইটা মনে হচ্ছে এরকমভাবে লাগানো। কীভাবে ছাঁকনির মতো লাগছে, এরকম কী করে লাগাতে হবে দেখি। এই বোতলে রাখতাম, এই বোতল থেকে এই বোতলে ট্রান্সফার করে দিলাম। আর এইটা এরকম লাগানো ঠিক না ভুল যাই না, লাগিয়ে দিলাম। ব্যান্ড হয়ে থাকবে, খুব বড় লাগছে, আমি ঠিক চাই না। লাগাই দেখি স্প্রেটা হয় নাকি। তো এখন বেজে গেছে 2টোর মতো, খাবার নিয়ে বসে পড়েছি। আর মেনু তো বলেই দিয়েছি, ভাত আছে এখানে, মূলো শাক ভাজা, পালং শাকের তরকারি, মূলো শাকের ডাঁটার ঝাল, আর মাছ ভাজা। আর একটু মাছের ঝাল করেছিলাম, তার মশলা হয়েছে। গুড ইভিনিং, এখন বাজে 6:30 মতো সামথিং। উপর থেকে এলাম। সন্ধ্যাবেলাতে বিশেষ কাজ থাকে না, এই কাজ নেই বলতে আছে কিছুটা। আজকে আছে দলের মিটিং, যাব মিটিংয়ে। তার আগে অল্প ভাত রয়ে গেছে, কালকে রুটি করেছিলাম, সেই রুটিও বেঁচে রয়েছে। ওর পাপার রুটিটা করব, কিন্তু আজকে মাকে আলু ভাজা দিতে বলতে মনে নেই। এসে আলু ভাজা করব, আর আমার ভাতটা ভাজা করব। রুটি খেতে ভালো লাগছে না, কালকেও রুটি করেছি, বেশি হয়েছে ওই কারণে আমি রুটি খাইনি, তারই রুটি রয়েছে। এখন যাই, দলের মিটিংটা সেরে আসি। তার আগে একটু খাবো কফি, উপর থেকে কফি আর দুধ নামিয়ে এনেছি। কফিটা খেয়ে কলে জল নিই, কলটা চালিয়ে দিয়ে কফিটা খাবো, খেয়ে তারপর যাব দলের মিটিংয়ে। এই যে একটু কফি নিয়ে নিয়েছি, দুধ নিয়ে নিয়েছি, আর একটু গরম জল করবো মাইক্রো ওভেনে দিয়ে, আর একটু চিনি দিয়ে দেবো। কফি খাওয়াটা হয়ে গেছে, এখন যাচ্ছি দলের মিটিংয়ে। আর এই যে স্টোলটা নিই, ঠান্ডা বিশেষ লাগছে না, কিন্তু আবার সর্দি ভাব আছে, সেজন্য স্টোলটা নিলাম। আর নেই দলের টাকা, চলুন যাই। দলের মিটিংয়ে চলে এসেছি, হিসাব কিতাব চলছে এখন। আমি এখন একটু বসে আছি, আমি অনেকটা লেটেই এসেছি, অনেকটা কাজে গিয়েছে। দলের মিটিং থেকে চলে এসেছি, এসে ওপর থেকে গেলাম। ওপরে গিয়ে আবার এই যে ভাত বললাম দুপুরে বেশি হয়েছে, আর এখানে মাছের ঝাল, এটা তো আজকে দিয়ে রুটি খাবে বলছিল, কিন্তু এটা করবো না, একটু আলু দিয়ে ভাজা ভাজা করবো।
আর এই যে রুটি রয়েছে 3টে, সব কাটাকুটিগুলো করে নিই। তো 1:45 বেজে গিয়েছে, এবার রান্না মোটামুটি অলমোস্ট ডান। এই যে ভাত ভাজা করে নিয়েছি, একটু আলু ভাজা তুলে নিয়েছি, আর সব রকম সবজি দিয়েছি। আমার একটু সাদা সাদা রেখেছি। আর এখানে হচ্ছে চর্বি দিয়ে আলু চচ্চড়ি প্রায় হয়ে গেছে। এই যে বাবা আর মায়ের তুলে নেবো, আর ওর বাবা যখনকে আসবে তখনকে আবার গরম করতে হবে, সেই জন্যে আরেকটু হয়ে যাক তারপর তুলবো। হয়ে গিয়েছে, এইটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর মা বাবা তুলে নিয়েছে, একটু ঝোল ঝোল মুড়ি দিয়ে খাবে। আমার রাতের ডিনার নিয়ে এই যে বসে পড়েছি, গরম গরম খেয়ে নিই, তাহলে ভালো লাগবে না সর্দির মুখে। একটু গোলমরিচ হলে ভালো ছিল, গোলমরিচটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গুড নাইট, টেক কেয়ার, বাই।